রহস্যময় একটি পুতুলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম শহর জুড়ে। ১০১টি সুইবিদ্ধ লাল সাদা রঙের পুতুলটি আতঙ্কিত করে তুলেছে পুরো এলাকাবাসীকে। পুতুলের গায়ে ১০১টি সুই এত বড়, ওটা মানে ভিতরে লাগিয়ে দিয়েছে। পুতুলটির হাতে পায়ে মুখে সব জায়গায় সূচ বিদ্ধ করা, সব মিলিয়ে সূচের সংখ্যা ১০১টি। মুখটি বিকৃত করা হয়েছে লাল রং অথবা রক্ত দিয়ে। গত ১৫ জানুয়ারি কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া গ্রামের মৃত মাজেদুল ইসলামের বাড়ির উঠানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এমন এক বীভৎস পুতুল, যা পাওয়ার পর ভয় ছড়িয়ে পড়েছে মাজেদুল ইসলামের পরিবার সহ পুরো এলাকায়। সবার ধারণা কালো জাদু করার জন্য কেউ করেছে এমন কাজ। ওই উখানের মধ্যে আমার চোখ গেছে, তারপরে আমি ভয় পাইলাম। তারপরে আম্মু কইলাম, আম্মু ওটা কি পুতুল না? আমি কইলাম হ্যাঁ। ওই গেল, যে দেখলো ওইও ভয় পাইল। মর্জিনা বেগম নামের স্থানীয় এক নারী জানান, পুতুলটি প্রথম চোখে পড়ে একটি শিশুর। কৌতূহলবশত পুতুলটি দেখতে গিয়ে গা শিউরে ওঠে সবার। পরে পরিবারের অন্য সদস্য আব্দুল হালিমকে বিষয়টি জানালে তিনি গুনে দেখেন ১০১টি সূচ ফোটানো রয়েছে পুতুলটির শরীর জুড়ে। তখন কাইয়া ভয় তো বলাই না, আমি তো ভাতের প্লেট আমার হাতে নাতিনিক তুলি খুব আনছি, উঠিয়ে ওইটা আছে নিজে দেখিয়ে কয় এটা তো মারাত্মক কথা। তখন সবাই মিলে দৌড়ি এসে কয় এটা তো পুতুল, এটা তো মানুষ, এটা তো মারি ফেলার জন্য এটা করছে। স্থানীয়দের ধারণা, শত্রুতাবশত কাউকে কালো জাদু করার জন্য পুতুলের গায়ে এমনভাবে সূচবিদ্ধ করেছে কেউ। অনেকেই বিশ্বাস করেন পুতুলের শরীরে সূচ ফোটালে কালো জাদুর প্রভাবে তা আঘাত করে শত্রুর শরীরে। সূচবিদ্ধ রহস্যময় পুতুলটি দেখতে মাজেদুল ইসলামের বাড়িতে ভিড় করেছেন উৎসুক জনতা। মানুষ মারা একটা, এটা যেটাকে বলে কালা জাদু, কিন্তু এই মারতে চাবো কি কারণ? আমার তো আর কোটি কোটি টাকাও নাই যে আমাকে মারার জন্য এটা করব, কিন্তু কে করছে এটা জানতে পারতেছি না, বুঝতেও পারতেছি না, কেন করলো, কি কারণে এটাও বলতে পারতেছি না, কিন্তু আমার সন্দেহ কাউরে হয় না। হাদিসে জাদুটোনা উল্লেখ আছে বলে জানান স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। সূচবিদ্ধ পুতুলটির ভেতরে যদি কারো নাম পাওয়া যায় তবে কালো জাদু হবার সম্ভাবনাই বেশি। এ ধরনের কাজ যারা করেন তাদের ঈমান থাকে না বলেও দাবি করেন তিনি। ক্ষতি করার জন্য এই কাজগুলো করে থাকে, আর এগুলো জাদু দান বা কুফরি জাতীয় জিনিস। আর এই কাজগুলো যারা করে থাকে সাধারণত তাদের ঈমান থাকে না। বিশ্বের প্রায় সব দেশে ও ধর্মে জাদুটোনা ও কালো জাদুর উল্লেখ পাওয়া গেলেও অনেকেই বিষয়টিকে ভুয়া বলে মনে করেন। তবে চিকিৎসা বিজ্ঞানে এসব জাদুটোনার কোনো ভিত্তি নেই এবং এসব বিষয়কে কুসংস্কার বলে দাবি করেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুর এ মোর্শেদ। এটি মূলত আমরা মনে করি এক ধরনের কুসংস্কার, ধর্মীয় বা সামাজিক কুসংস্কারের ফলেই মানুষ এই জিনিসগুলো বলে। আমরা মেডিকেল সায়েন্সে আসলে জাদুটোনা বা এই জাতীয় বিষয়টা আমরা খুব বেশি পাই না।